ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। জেনিভা জানেন তো, পায়ের ভীষণ, জেনিভার পায়ের খুব ব্যথা, হাঁটতে চলতে পারি না। তবু আজ আমি একটু বাজারে যে কচি সবজি খাবার, ফুলকপি খাবার ইচ্ছে হলো, বন্ধুদেরকেও আমি দেখাচ্ছি। আমি এই নতুন ফুলকপি, আলু, কচি মূলো আর বড়ি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব, যা খুবই ডেলিশিয়াস এবং খুবই সুস্বাদু। এই শীতের সময় কে কে আপনারা ফুলকপি খেয়েছেন এবং খাচ্ছেন আমাকে কমেন্টে বন্ধুরা জানান। আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে। অনেকের কমেন্ট পাচ্ছি, অনেকের পাচ্ছি না, শুধু দেখছেন, ভিউ দিচ্ছেন। তো আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আজকে আমি এই ফুলকপি, মূলো, আলু দিয়ে নতুন সবজি, শীতের নতুন সবজি দিয়ে আমি কিভাবে এই রেসিপি করি বড়ি দিয়ে, সেটা আপনারা দেখুন। তো চলুন, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি আধ বাটি সর্ষের তেল, সাদা তেল মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দিলাম। প্যানটা আমার গরম হয়ে গেছে। দুটো তেজপাতা আমি ছেড়ে দিলাম তেলের সঙ্গে। আর দেখুন আমি ফোড়নে কি দিচ্ছি। ফোড়নে 5 ফোড়ন, কালো জিরে মিশিয়ে, আর দেব আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, শুধু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একদম শীতের নিরামিষ যেরম হয়। আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। বড় টেবিল চামচের 2 চামচ, 2.5 চামচ জিরের গুঁড়ো, কারণ ফুলকপি, বাঁধাকপি এগুলোতে একটু জিরের গুঁড়ো বেশি লাগে। কেউ কেউ ধনের গুঁড়ো দেন, ধনে তো পেট গরম করে বলে আমি দিই না। আমি একটু ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেবো। আর দিয়েছি 1 বড় টেবিল চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। সেই জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এই আমার নিরামিষ বড়ি, ফুলকপি, মূলো, আলুর তরকারি। আর একটু নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেব। আর এখন আমি এখানে জিরে ফোড়ন দেব না, যেহেতু নিরামিষ তরকারি, অনেকে জিরে ফোড়ন দেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটু দারচিনি দেব। এই যে দারচিনির টুকরো একটু ভেঙে দেবো, যেহেতু গরম মশলার গুঁড়ো দেব বা এলাচ, ছোট এলাচ দেব, তাই জন্য আমি বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না। আর কয়েকটা লবঙ্গ আপনারা চাইলে দিতেই পারেন। এটা ফুলকপি তো একটু নালে আষ্টে গন্ধ ছাড়বে, ঘাস ঘাস গন্ধ, আষ্টে গন্ধ না, ঘাস ঘাস। এবার দেখুন, আমি আগে এই শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো ফাটিয়ে। ফোড়নটাও আমি এখনই দিয়ে দেবো। তেলটা তেতে গেছে, একটু কমিয়ে দিলাম। কালো জিরে, 5 ফোড়ন, আর কিচ্ছু না। এইবার আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই আলুগুলোকে দিয়ে দেবো। এইসব তরকারি কখনো বেশি ভাজতে নেই। সেপারেটলি আমি ভাজছি না, আমি মূলো আলুটাকে ভেজে নিচ্ছি আগে। আর স্বাদ অনুসারে, অ্যাকর্ডিং টু টেস্ট, আমি নুন দেব। এগুলো কখনোই বেশি ভাজা হবে না। তো আমি সেপারেটলি ভাজিনি। আমি আলু মুলোটা দিয়ে দেওয়ার পর কপিটা দিয়ে দেবো। খুব হালকা তরকারি তো, তাই বেশি ভাজা যাবে না। এইগুলোকে ভেজে নিয়ে আমি বড়িটাকে ভাজবো। বন্ধুরা দেখতে থাকুন।